হ্যাপি ভ্যালেন্টাইন ডে, শুভলগ্ন লাভ এক্সপ্রেস। এই ভ্যালেন্টাইন ডে দুপুর বেলায় আমরা সবাই মিলে চলে এসেছি এই লাভ এক্সপ্রেসে, যেখানটাতে সবাই মিলে মস্তি করব, গান করব, গল্প করব। আর আমাদের সঙ্গে অনেকেই রয়েছে, আমরা রয়েছি। একটুখানি বলে রাখি, আমরা কেন 12:30 এলাম না, কেন প্রায় 1টার দিকে এলাম। দিনটা কি আজকে? ভ্যালেন্টাইন ডে। আমি তো টাইম মতো পৌঁছে গেছিলাম, ওর একটু ডেটিং ছিল, যার জন্য একটুখানি লেট হয়েছে, তার জন্য দেরি হয়ে গেছে। তো স্যার প্রথমে সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি না একদমই, কারণ আজকের দিনের জন্য ছাড় নেওয়া যেতেই পারে, তাই না? তাই কি না? একদম। তোমরা কথা বলতে পারো, কোনো চাপ নেই এখানে। এখানে ওই যে ক্যামেরাগুলো রোজ, এটা স্টিল নয়, এটা ভিডিও, মানে নড়াচড়া করতে পারে, কোনো অসুবিধা নেই। যাই হোক, লাভ এক্সপ্রেসে সবাইকে স্বাগত ভ্যালেন্টাইন দিনে। সবার আগে একটুখানি নামগুলো শুনবো। আমি অভিজিৎ। কেন মানে অভিজিৎ আগে তোমার? সরি। ওকে, আরেকজন? আমার নাম ঐশী। তোমাকে জিজ্ঞাসা করবো না কেন, তোমার টাইটেলটা জিজ্ঞাসা করবো। ভৌমিক। কেন? বাবার টাইটেল ভৌমিক তাই। এটা কিন্তু ভালো হয়েছে, বাবার টাইটেল ভৌমিক বলে তাই। যাই হোক, আজকে আমরা দুজন অ্যাঙ্কার রয়েছি, বলা রাখে ভালো আর কি, এটা বলে রাখা ভালো। আমি একটু মানে ব্লাম হয়ে যাচ্ছি। আমরা আজকে দুজন অ্যাঙ্কার, মানে দুজন সঞ্চালক। একজন আমি মিঠুন, আর একজনের নাম আমার ছোট্টবেলার বান্ধবী, কিন্তু নামটা ভুলে গেছি। কি নাম? শিবি রায়। হ্যাঁ, শিবি রয়। শিবি, তুমি কিছু বলো। ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সিঙ্গেলদেরকেও তোমরা সবাই যারা মিঙ্গল আছে, যারা রিলেশনশিপে আছে, তাদেরকে তোমরা এনজয় করো, অ্যান্ড যারা সিঙ্গেল আছে তোমরা দেখে এনজয় করো জাস্ট। আর কি বলা যাবে? আর কিছু বলা যাবে না। না, তোমরা ট্রাই করো। হ্যাঁ, মানে এখানে অনেকেই দেখে ভাবতে পারে এই কিছুদিন আগে গবাক গপ করে একজন ফুচকা খেলো, ফুচকা খেতে খেতে এখানে ইয়েস ফুচকা খাওয়ার রহস্য কিন্তু এখানে আজকে জাস্ট কেউ ব্লাশ করছে, এত ফস্তা এত সুন্দর সুন্দর লাগছে ওই ফুচকা খাওয়ার জন্য, তাই তো? একদম। আচ্ছা, এপিসোডটা দেখেছিল তো? কেমন লেগেছিল? আমার তো নিজেকে খুব ভালো লেগেছে। তোমরা মনে করে দিই আমরা হুকুমুখে হ্যাংলা গল্প করছি। অভিজিৎ, হুকুমুখে হ্যাংলা দেখেছো তো? হ্যাঁ। যাক, আমরা এখন হুকুমুখে হ্যাংলা গল্প করবো, আজকে ভ্যালেন্টাইন ডে কথা বলবো। অভিজিৎ, এই যে আজকে আমরা লাভ এক্সপ্রেসে এসছি, এখানটায় রায়বাংলার এই সুন্দর স্টুডিওতে আমরা আজকে এসছি, শুভলগ্ন রয়েছে আমাদের সঙ্গে। এই যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে আজকে আমাদের মাঝখানে এই মুহূর্তে এসেছো, তো বুকের মধ্যে কি ধুক করছে? একদম। মানে ব্যাপারটা তো আছেই, মানে ভয় লাগছে যে এরা চলে এসেছি, কি হবে এখন, ওকে ছেড়ে চলে এসেছি। আজকের দিনটা অবভিয়াসলি তার জন্য মানে ঘুমনা সবাই আর কি ঘুরে আজকে একদিনটা একসাথে কাটায়, তো সেখানে এটা একটা ভালো পয়েন্ট, কিন্তু অভিজিৎ একটা ভালো পয়েন্ট বলেছে যে একদিন আজকে আমরা ঘুরি, যদি বস কালকে থেকে দেখলাম তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে একটু আগে একজনের সাথে গল্প হচ্ছিল, ঠিক আছে, যার নাম ঐশী, যার টাইটেল আবার ভৌমিক। সে মুখে একটা মানে কি বলবো, একটা দুঃখের ভাব নিয়ে বসে আছে। কারণ কি জানো? এরকম কোনো কারণ নেই, কারণ আজকে প্রোগ্রামে এসেছি বলেই আমি মানে বোর হব না, না হলে তার তো কোনো টাইমই নেই। তো সেই জন্য এখানে এসেই বরং আমার ভালো লাগছে। ওয়াও, ডাইরেক্টলি অ্যাটাক যে তার কাছে আমার কোনো টাইম নেই। বলেছি, সে বলেছে বা ভালো, মানে তার আর কি, মানে সে বেসিক্যালি ইয়েস রিল্যাক্স বস, আজকে একটু রিল্যাক্স হলাম আমি, এটা ভালো হলো। তো যাই হোক, এই লাভ এক্সপ্রেস সব রকম ভাবে করা যায়। ভ্যালেন্টাইন ডে অবশ্যই একটা ভালোবাসার দিন, তার পেছনে সুন্দর একটা স্টোরি রয়েছে, যে স্টোরিটাকে নিয়ে আমরা এগিয়ে চলি। কিন্তু সেখান থেকে ভালোবাসা মানেই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে হবে এমন কোনো মানে নেই। মা ছেলে, পিতা পুত্র সকলের মধ্যেই হতে পারে যে ভালোবাসা, অবশ্যই ভাবে হতে পারে। তো আমাদের এই অনুষ্ঠানে তোমরা যদি চাও, মনে করো, তাহলে যদি চাও ফোন করতেই পারে, তাই কি না? ফোন করতেই পারো তোমরা আমাদেরকে, আমরা সরাসরি গল্প করতে পারি তোমাদের সঙ্গে। তোমাদের আজকের দিনের কি কি প্ল্যান ছিল সেই প্ল্যানগুলো আমাদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। ঘরে বসে রয়েছো, তোমাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই করতে পারি, কারণ আমাদের সঙ্গে দুজন সিঙ্গার রয়েছে এবং 3 নম্বর সিঙ্গার রয়েছে, বাট সে এমন জায়গায় গান করে সেখানে কাউকে ইনভাইট করতে পারে না। যদি ভাবতে চাও যে আমি কোথাকার কথা বলছি, তাহলে আমাদের হুকুমুখে হ্যাংলার প্রোগ্রামটা দেখতে হবে। তো প্রথমে একটা গান শুনি, তারপরে একটু গল্পে যাবো আমরা। কে শোনাচ্ছ, অভিজিৎ না ঐশী? ঠিক আছে। আচ্ছা, গান শোনানোর আগে একটা ছোট্ট স্টোরি মনে পড়ে গেল, একটা ছোট্ট স্টোরি যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে বলে রাখি। যারা যারা ভাবছো যে ছোট্ট মেয়েটা আমাদের মাঝখানে কি করছে, দুটোই ছোট, তবুও বলে রাখি ট্রাই করতে পারো, চান্স আছে, কারণ কলেজে চলো কেন যাবো। হ্যাঁ,
ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেমের দিন, যার কথা মনে পড়ে সে হলো রবীন্দ্রনাথ ঠাকুর, তাই রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। দ্যাটস দ্য স্পিরিট। এটাই হচ্ছে আমাদের কালচার, এটাই আমাদের বাঙালিয়ানা, যেখানটাতে যতই আমরা বিদেশি কালচারকে ভালোবাসি না কেন, ভ্যালেন্টাইন ডে সত্যি বলতে এটা বিদেশি কালচার, তাই তো? সেখান থেকে দাঁড়িয়ে ঐশী যে প্রথম কথাটা বললো যে ভালোবাসা মানেই রবি ঠাকুর, এবং এই যে অনুষ্ঠানটা যার নাম লাভ এক্সপ্রেস, একটা ইংরেজি নাম, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা রবি ঠাকুরের গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা শুরু করবো। এটা সত্যি তোমার কাছে শুনে আমিও ভীষণ খুশি হলাম, এবং আমাদের ক্যামেরার ওপারে বা টিভির পর্দার ওপারে যেসব দর্শকরা রয়েছে, এবং আমরা লাইভেও রয়েছে, ফেসবুক লাইভে রয়েছে এই মুহূর্তে, এবং টিভিতেও লাইভেই রয়েছে আমরা, তারা শুনে হয়তো খুব খুশি হবে। থ্যাংক ইউ। এবার শুনি গানটা। ঐশী কবে থেকে গান শেখো? আমি গান শিখি ক্লাস 3 থেকে, আর তারপরে 9-10-এ বাদ হয়ে যায় মাধ্যমিকের জন্য। আর তারপরে আবার একটা উচ্চ মাধ্যমিক, আর তারপরে আমি পড়তে গেছিলাম ব্যাঙ্গালোরে, তো সেখানে পুরো স্টপ ছিল। তো যাই হোক, সেখানে কন্টিনিউ করিনি আমি আর। তো আসার পরে আর কি আবার শুরু করি। হ্যাঁ। এখন কোথায় থাকছো? এখন উকিলপাড়ায়। আচ্ছা, মানে বাড়িতে? ও আচ্ছা, মানে হ্যাঁ এখন বাড়িতে থাকছি, মানে পড়ার জন্য আমি থাকি কলকাতায়। ওকে, আচ্ছা আমি এবার আরেকটি গল্প করতে চাইছি, মানে কি নিয়ে পড়াশোনা করছো এখন? আমি এখন করছি ফার্মাসি, বিফার্ম। মানে কি? ফার্মাসি মানে ওষুধপত্রের কম্পোজিশন, তৈরি, কিভাবে ড্রাগসগুলো দেওয়া হয়, এসব। আচ্ছা, আমার না ভীষণ গ্যাস হয়, গ্যাসের ওষুধ কিভাবে বানানো হয়? আমি ফার্মাসি পড়ে একটা জিনিস যেটা বুঝেছি সেটা হচ্ছে ওষুধ যত কম খাওয়া যাবে তত ভালো। তো আমি বলবো প্রাণায়াম করতে। ব্যবসা নষ্ট হবে তো। ব্যবসা নষ্ট, তবে মানুষের ভালো থাকাটাই ভালো। প্রাণায়াম, যোগা সবথেকে ভালো। তুমি যে তোমাকে মেইনটেইন করে রেখেছো, এটা কি প্রাণায়াম তোমার, মানে এটাই কি প্রাণায়াম? হ্যাঁ। তোমার ওজন কত বলো? কত, মানে তোমার ওজন, মানে ক্যামেরা লাইভ চলছে, না হলে এভাবে করে ওয়েট করতে পারতাম না। আমি একদমই মেইনটেইন না, আমার ওজন 31। কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। এটা তো একদম অকওয়ার্ড সাইলেন্স। 31, মানে আমি কি কানে ঠিক শুনলাম? আমি 30 না 41 হবে। না না 46 ছিল, ব্যাঙ্গালোরে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, তো তারপরে থেকে আর বাড়ছি না, 31 হয়ে গেছে। 46 থেকে 31 আমি মেইনটেইন করি সত্যি, মানে 31 খাই, প্রচুর খাই, এত খাই যে বন্ধুরা দেখে বলে তুই এত খাস, তোর গায়ে লাগে না প্লিজ, মানে তুই আমি হয়ে যাই এরকম। কিন্তু মানে টু বি ফ্র্যাঙ্ক,
31 কেজি ঐশীর ওজন, এবং আমি যতদূর চিনি জানি আমাদের বন্ধু বান্ধবকে অনেকেই তাদের ওয়েট লস করার জন্য নানান রকম মেডিসিন এটা সেটা করে। প্লিজ কন্ট্যাক্ট ঐশী, প্লিজ কন্ট্যাক্ট ঐশী। আমি তো উল্টো এটা 31 কেজি ভাবা যায় না আজকে ডেটে দাঁড়িয়ে। ফাস্ট ফুড মানে কমই, সেকেন্ড ফুড খুব বেশি। সেকেন্ড ফুড একসাথে খাওয়াটা খুবই খাই না। আচ্ছা ওকে দেখে কি মনে হচ্ছে ও মেনটেন করছে নিজেকে? হ্যাঁ, ও তো ডান্স করে খুব ভালো, তো মেনটেন তো থাকবে। আজকে হবে নাকি এটা ডান্স? হ্যাঁ হ্যাঁ ডান্স হয়ে যাবে। আচ্ছা অভিজিৎ, আজকে মার খাওয়ার জন্য তৈরি থাকো, কোনো ব্যাপার না, কারণ গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে এসছো। একটা তোমার কাছে একটা গান শুনি, তারপরে আবার কিছু গল্প করবো, বাট তার আগে একটা গান শুনি। তো আমি আজকে একটু অন্যরকম একটা গান দিয়ে শুরু করতে চাই আজকে। কিরকম গান? তো আজকে আমরা সবাই জানি যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, Sure. আজকে ভালোবাসার দিন। তো আমরা একটা জিনিস মনে আছে আমাদের সকলেরই যে 14 তারিখে কিন্তু ব্ল্যাক ডেও আমরা পালন করি। একদমই একদমই সেই কথাটা আমি বলতাম, একদমই। তো সেই দেশের যে বীর সৈনিকদের একদম। তাদেরকে ডেডিকেট করে আমি একটা গান গাইতে চাই। সুপার। আর মানে অনুষ্ঠানে শুধু তো আমি ক্ল্যাপ দিতে বাধ্য হচ্ছে, আমি প্রোগ্রামের শেষে বিশেষকালি করি ক্ল্যাপ দিয়ে এবং গানের শেষে করি। একজন গান বললো ভালোবাসাটা রবি ঠাকুরের উপরে বেস করে, আরেকজন 14 ফেব্রুয়ারি সেই আমাদের জওয়ানদের, বীর জওয়ানরা যারা শহীদ হয়েছিলেন 2019-এর যে ঘটে আর কি 14 ফেব্রুয়ারিতে, সেটার উপরে বেস করে। মানে ভালোবাসা মানে এই যে শুধুমাত্র সেই দিনটা যে পড়ে হয়েছি বা ইয়াং জেনারেশনে সবকিছু ভুলে গেছে, সেটা একদমই নয়, সেটা অভিজিৎ তার উদাহরণ। ভাই চলো। तलवारों पे सरवार दिए, अंगारों में जिस्म जलाया है, तब जाके कहीं हमने सर पे केसरी रंग सजाया है। ऐ मेरी ज़िंद अफ़सोस नहीं जो तेरे लिए सौ दर्द सही, महफूस रहे तेरी आने सदा चाहे ये रहे न रहे। ऐ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा जिस मुंह से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा गुल बनके, मैं खिल जावा एक सी प्यार की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी खेतों में लहरावा एक सी प्यार की आरज़ू। सरसों से भरी गलियां में शहदों के भरा घास, आबाद रहेगी गाँव मेरा जहाँ वापस जा सकता है। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आँख से दरिया बहता है, तू कहती थी तेरा चांद हूँ और चांद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जावा गुल बनके, मैं खिल जावा एक सी प्यार की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी खेतों में लहरावा एक सी प्यार की आरज़ू। আমি সিরিয়াসলি গানটার ভিতরে ঢুকে গেছিলাম পুরো, এবং মনে ফিল করতে পারছিলাম অনেক কিছু। যে সিনেমাটা গান বলে কেসরি, সেই সিনেমাটার কথাও মনে পড়ে গেল। কেসরি সিনেমা দেখেছিস তুই? ভালো লেগেছে? হ্যাঁ অবভিয়াসলি, তাই না? মানে ওখানে একটা যেরম ভাবে সাহসের একটা যে প্রতীক দেখানো হয়েছে, মানে যে হিসেবে অতজন মানুষ, মানে আর এখানে মাত্র 21 জন ছিল, তারা যেভাবে করছে তাদের যে একটা সাহস, মানে না
মরবো 21 জন আছি, যেভাবে হোক করবো, যতটা পারো করবো, এরকম টাইপের যে একটা সাহস, তো ওটার জন্য তো খুব ভালো লেগেছে। দেশের প্রতি তার মধ্যে একটা, তো অল ওভার যত কিছু দেখানো হয়েছে পুরো মুভিটাতে, সব কিছুই মানে সত্যি মনে রাখার মতো। অ্যান্ড আমি আরেকটা কথা বলতে চাই, যখন গান করছিলাম আমার গায়ে কাটা দিয়ে উঠছিল। কিসে কাটা? মানে কাটা, আচ্ছা আচ্ছা, ওকে। অভিজিৎকে একটা ছোট্ট প্রশ্ন, শিবি এই স্টোরিটা সম্বন্ধে বললো, সিনেমার স্টোরি সম্বন্ধে কতগুলো মানে বলেছে ও? কতগুলো মাঝে মানে বেশ কয়েকটা মানে বলেছে ও, যে মানে 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 আমার অনেক এরকম হ্যাবিট আছে। ওকে, তো ফার্স্ট অফ অল শুভলগ্ন সুন্দরভাবে ডেকোরেট করেছে আমাদের স্টুডিওটাকে আজকে, এবং এই প্রোগ্রামটা যে রোজ গুলো দিয়েছে, আরো অনেকগুলো রোজ ছিল, এর কাউন্টিং এ ভুলে গেছিল। যাই হোক, এই সুন্দর গানটা গাওয়ার জন্য সিউ তো কেটে দিয়ে দিচ্ছে, গানটা গাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আরে তোকে আমি দিইনি, ওকে দেওয়ার জন্য বললাম। না তুমি দাও, গার্লফ্রেন্ড রাগ করবে। থ্যাংক ইউ। তাহলে আমি তোকে দেবো। হ্যাঁ একদম, থ্যাংক সুন্দর। ইউ। আর এটা এটা আমার জন্য, আমি নিলাম, থ্যাংক ইউ। না রাইট, দিস ফর ইউ। Thank you. এন্ড এই হার্টটা রয়েছে আমার ওর জন্য আর কি। প্লিজ মেরো না, আমি তোমারই আছি। আচ্ছা, আজকের দিনটা শিবির কাছে যাই। শিবি, আজকের দিনটা কি প্ল্যান করা আছে, মানে কি প্ল্যান ছিল যে ভ্যালেন্টাইন ডে তে আমি কি করব? ভ্যালেন্টাইন ডে তো অ্যাকচুয়ালি দিদির বার্থডে, আচ্ছা, তো ওই প্ল্যানিংই ছিল যে সকাল থেকে দিদির সাথেই থাকবো, দিদি মন্দিরে যাবে, দিদির সাথে মন্দিরে যাবো, দিদি বাড়িতে আসবে, সবাই আসবে, ডেকোরেশন, রান্নাবাড়ি এগুলো সব করবো, দিদি সব দিদি। আচ্ছা, হ্যাঁ, এটা ছাড়া আর কোনো প্ল্যানিং ছিল না আমার। মানে এত জোর করে এটা ছাড়া মানে আমি কি কিছু অন্য কিছু বলতে চাইছি? হ্যাঁ, আমি মনে হলো অনেক কিছু তো না। আচ্ছা, কি মনে হয় আমি অন্য কিছু বলতে পারি? না না ঐশী কি মনে হচ্ছে যে আমি মিঠুন কিছুটা বলতে পারে? না 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 তাহলে একদম না। মিঠুন এগুলো বলতে পারে না। আমি আগে থেকে বলে দিলাম অ্যাডভান্স। আমি জানি আজকে আমাদের দর্শকের আসনে কিছু সংখ্যা কম রয়েছে যারা পার্কে এখন এই মুহূর্তে রয়েছে, কেউ চার্চে রয়েছে, দিনের বেলা দিনের বেলায় যাই। মানে দিনের বেলা কেমন হয় ব্যাপারটা একটু? দিনের বেলা পার্কে যাবে না তো কখন যাবে? 8টা বাজে যাবে? না, মানে বিকেল বেলা আরে আজকে সারাদিন সময় কোথায় হাতে? আচ্ছা, আমার তো এক্সপিরিয়েন্স নেই না? না, তো না, একদম। কেন মানে তোর তুমি কি প্ল্যান করেছিলে যে কোথায় যাবে, কখন যাবে? আমার আজকে নাটক দেখতে যাওয়ার কথা আছে মুনলাইটে। মুনলাইট? এটাই আমার প্ল্যান। আচ্ছা, ও আচ্ছা, আমাদের সেটা না নাট্য উৎসবে যেটা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে একটা ফোনের গল্প একটা রয়েছে, তাই তো? দেখি আমার সঙ্গে কেউ একজন। চো কাকে একটা ফোন করতে হবে আমাকে, বুঝতে পারলি? হাই, ক্রিং ক্রিং করে বাজছে, বাহ। The number you have dialed is currently busy. বলে কি রে বাবা, আজকে কার সাথে বিজি? লং এই- ডিসটেন্স। না না, আজকে তো বিজি, ওভার ফোনে বিজি থাকার কথা নয়। আমরা যে স্টোরিটাতে ছিলাম সেই স্টোরি থেকে আমরা সরে যাচ্ছি। কি প্ল্যান ছিল, কখন যাওয়ার প্ল্যান ছিল বেসিক্যালি? আজকে 6টার সময়। সন্ধ্যাবেলা? হ্যাঁ। সন্ধ্যাবেলাটা প্রেফারেবল কেন? মানে আমরা যেমন তখন দিনের বেলা, না- আমরা দিনের বেলাটা প্রেফার করছি, ঐশী কেন সন্ধ্যাবেলা প্রেফার করছে? আসলে দিনের বেলা মানে মা বাবা স্কুলে বেরিয়ে যায়, তো আমাকে বাড়িতে থাকতেই হয়। আচ্ছা, এবার বন্ধুদের সাথে বেরোনো মানে বিকেল সন্ধ্যা এসব। আর যে আজকে এসছে ওই অন্য শহর থেকে, তার সাথে কখন বেরোনোর কথা ছিল? তার সাথে বেরোনোর আজকে কথা ছিল না, আর সে দেখা করতে আসলে বাড়িতেই, মানে মা বাবার সামনেই হবে, আচ্ছা। দুজনে কোথাও বেরোয়নি সেভাবে। ওরে সাবাস, ফাটাফাটি। এরকম লাভ এক্সপ্রেস থাকলে তো আর কোনো কথা নাই লাইফে, বাস লাইফে কোনো চাপ নেই। লাইফে কি নিয়ে চাপ? কিছু নেই। যার জন্য 31 কিলো ওজন। ও আচ্ছা, না এরকম কোনো চাপ নেই, মানে আচ্ছা। আমি ব্যাঙ্গালোরে গিয়েই খাওয়া দাওয়ার গাফিলতির জন্য হয়েছে। Okay. ঠিক ঠিক। আমাকে না কি যেন ফোন করছে, বুঝলি তো, ব্যাপারটা বুঝতে পারছিস তো? দেখি আমার ফোনের দিকে না তাকিয়ে তোর একটা গল্প কর না, আমি একটু দেখে নি দেখি। ওরা আমি করছি আমার দিকে তাকিয়ে, আমি জানি আমি দেখতে সুন্দর, আমি অহংকার করি না, আমি জানি। একটা ফোন চলে এসছে, ফোন রিসিভ করবো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, লাভ এক্সপ্রেস। এই আমার নাম্বারে ফোন চলে এসেছে, কত ফ্যান ফলোয়ার আবার। হ্যাঁ, আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে করুন আপনি, ঠিক আছে? ও ফোন লাগিয়ে নাম্বারটা বলুন তো, কোন নাম্বারে ফোন করবে আমরা? আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি, আপনাকে অফিস থেকে কন্ট্যাক্ট করে নিচ্ছে। 0352325426 ইয়েস অ্যাবসলিউটলি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মিঠুন সাহা।
না কিছু না কি করছি এখন প্রোগ্রাম করছি তো প্রোগ্রাম আজকে আমার ফোন আসছে কেন আপনারা একটু দেখুন আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। এটা খুব কথা আজকে আমার সঙ্গে কথা না বলা এটা যাই হোক দেখি আমাদের সঙ্গে কে আসে এই মুহূর্তে একটু করে কথা বলে নিচ্ছি আমি ঠিক আছে আমরা তাহলে নিজেদের মতো করে গল্প করি অভিজিৎ গার্লফ্রেন্ডের সাথে কথা বলা কি খুব ইচ্ছে করছে মন থেকে চাইছে একটা ফোন করি একটু কথা বলা যায় আচ্ছা অভিজিতের গার্লফ্রেন্ডকে একটা ফোন করা হোক অফিসে অভিজিতের গার্লফ্রেন্ডকে ফোনটা করা হোক ঠিক আছে কি নাম প্রতীক্ষা ধরকে প্রতীক্ষার নাম্বারটা কত মানে অফলাইনে না বলবে তুমি একটু টাইপ করে দাও আমি আমার অফিসে দিয়ে দিচ্ছি কিন্তু প্রতীক্ষাকে ফোন করে আমি কথা বলবো তুমি কথা বলবে কারেক্ট আছে চলো প্রতীক্ষার নাম্বার দাও মানে প্রতীক্ষা তোমার জন্য প্রতীক্ষা করছে না অন্যের সঙ্গে প্রতীক্ষা করার জন্য ঘুরতে গেছে দেখো মানে গ্যারান্টি নেই দেখো ওকে হ্যালো সুজাতা ওকে আরে এখনো রেডি হওনি কখন থেকে বসে আছি আজকে ভ্যালেন্টাইন ডেতে তোমার কোনোদিন কি সময় হবে না টাইম মতো যাওয়ার কে বলছেন আরে তুমি আমি জানি এখন হয়তো তোমার পাশে কেউ রয়েছে তুমি একজন নাটক করছো প্লিজ তাড়াতাড়ি রেডিটা হও বেরোবো তো নাকি কটা বাজে বলো তো অলরেডি 1:15 বাজে রোদ্রের পরে পড়ে যাবে কত দূর আমাদের লং ড্রাইভে বাইকে করে যাবো আজকে আমরা ঘুরবো ফিরবো একটু খাবো দাবো মাঠ আচ্ছা আবার আপনি আগে হয়ে গেল এই ভ্যালেন্টাইন ডেতে এটাও শুনতে হবে আমাকে এরকম তুমি আমার সঙ্গে করবে আজকের দিনটা তো সুজাতা কে বলছেন একটু বলবেন আশেপাশে কি কেউ আছে কি আমি তাহলে অন্যভাবে কথা বলি না আশেপাশে কেউ নেই তাহলে আমি তোমাকে যে নামে ডাকি সেই নামে ডাকলে তুমি রাগটা কমে যাবে তোমার কে ভাই কে বলছেন কে অদ্ভুত তো সুজি এবার রাগ কমলো কে সুজি হ্যাঁ আমি তাই ভাবছি ফোনটা কেটে দিই কে এই যে বুঝতে পারছি না ফোন কাটবে তুমি আজকের দিনটা তো তুই আমার সাথে এমন করবে ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিন যা বিগত কয়েকটা দিন কিস ডে প্রমিস ডে রোজ ডে ওগুলো গেল ওগুলোতে আমরা দেখা করলাম না ঠিক আছে আজকের দিনটাতেও তুমি এমন করবে হ্যালো আচ্ছা তোমার জন্য আমি একটা গান করি হ্যালো 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 ওই মনে হয় ওর সাথে কথা বলতে আর একটা ফোন ঢুকে গেছিল ঠিক আছে সুজাতার সাথে কথা বলবো আমি আবার সুজাতাকে ফোন করবো আজকে আমি সুজাতা এমন হচ্ছে এরকম হতে পারি বল খুব খারাপ লাগছে আমার সুজাতা হ্যালো হ্যালো হ্যাঁ একটু তাড়াতাড়ি রেডি হয় তো রাগ করার কি আছে আজকে ভ্যালেন্টাইন ভাই বলবি কি এই যে ভাই বাপ রে বাপ আমার এখন আমি দেখো বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছি আমি কিন্তু প্লিজ এমন করো না আজকের দিনটা এমন করো না দেখো আমার এই গলাটা শুনে কি তোমার ভালো লাগছে না বলো কত কষ্ট করে আমি জানি একটু না তুমি একটু ধরে রাগ করো তো ঠিক আছে তাই বলে আজকের দিনটা আমি ভাবছি দুপুরের সময় একটু দুপুরে একটু তোমার মনটা ভাঙো আচ্ছা একটা গান করি আমি তুমি গানটা শোনো তাহলে যদি তোমার ভালো লাগে সুজাতা সুজি 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 একটু আমার গানটা শোনো আমার তুমি যাই হোক আমরা সুজাতাকে আবার হয়তো নেব লাইনে তো এইভাবেই চলুক একটা গাড়ি মাঝখানে ফোনটা যতক্ষণ আমরা করছি এই যে কেমন লাগছে সিরিজ
ভালো লাগে। আচ্ছা শিউর কাছে যদি এরকম ফোন আসতো হঠাৎ করে, এমন যদি ফোন আসতো, আমি অ্যাকচুয়ালি তাই ভাবছিলাম যদি আমার কাছে আসতো তাহলে ব্যাপারটা হতো যে বোধহয় ভয়েস শোনা যেত না। কেন? কারণ আমি হচ্ছে একবার ধরবো, কিছু সেকেন্ড টাইম দিব, নাম যদি না বলে সেকেন্ড বার কল ওঠাবে, যখন আবার কল করবে কিছু সুন্দর সুন্দর কথা বলে তৃতীয়বারে ব্লক। মানে ওকে কিছু বলতে দিব না সেকেন্ড বারে, আমি আচ্ছা। ফার্স্টে দুবার আস্ক করব, ও যদি কিছু বললো ভালো, না বললো নিজে বলে যাব, তারপরে ব্লক। ওকে। আচ্ছা আমি একটু অফিসে একটা কথা বলি, আমার কাছে সায়ন্তী ফোন করছে, তো ওকে একটা কল ব্যাক করাবো, ঠিক আছে? হ্যাঁ ওকে একটা, হ্যাঁ অল দ্য ডেসক্রিপশনে কোন, ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে যদি ফোন করতো তুমি তাহলে ভালো ভালো কথা বলতে। ভালো কথা মানে কি সেই কথাগুলো, এত ভালো কথা বলতাম যে ও, মানে যে শব্দগুলো সিনেমাতে ইউজ করলে বিপ 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 দিতে হয়, হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমি তোমার জন্য বিপ বিপ। তো তারপরে আর কল করতে না। এই যে বিপ বিপ কত ভালো লাগে লাইফে। না এটা অ্যাকচুয়ালি ভালো লাগে না, এটা অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রেই শুধু ইউজ করি। সারাদিনে কতবার বিপ বিপ এই জিনিসগুলো ইউজ হয় তোমার? না আমি একদিনও না, একবারও না। লাগে না, ইউজ করতে হয় না। ওকে, ইয়েস। আচ্ছা আমরা একটা ফোন যাচ্ছে এবার, আবার ইউ, ওকে দেখা যাক কি হয় এবার। আরেকবার মনে করে দিই, আমরা এই মুহূর্তে রয়েছি শুভলগ্ন লাভ এক্সপ্রেসে, যেখানে আমরা মজা করছি, আর রায় বাংলায় রয়েছি আমরা, রায় বাংলার সঙ্গে, রায় বাংলার পেজে রয়েছি, টিভিতে রয়েছি, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমরাও এখান থেকে কিছু জায়গায় ফোন করছি, ফোন করে একটু প্র্যাঙ্ক করার চেষ্টা, সেই মস্তি পার্টটা আমরা তুলে ধরছি সবার সামনে আজকে এই দিনটাতে, ভালোবাসার দিন। হ্যাঁ একদিকে আবার ব্ল্যাক আউট ডেও রয়েছে, বাট সেই ভালোবাসাটাকে সবার মনে আর একটু ভালোভাবে, অনেকে বাড়িতে বসে রয়েছে তাদের জন্য স্পেশালি। হ্যাঁ তো এই জিনিসটা সবার সামনে তুলে ধরলাম আর কি। অভিজিৎ কেমন লাগছে, মানে এই যে এখন যদি আমি প্রতীক্ষাকে ফোন করি, প্রতীক্ষার সাথে যদি এমন করি, মানে পারমিশন না উচিত, কারণ আমি জানি ক্যামেরার সামনে তুমি আমাকে কিচ্ছু বলবে না, এটা আমি বলা একটা ভাতৃপূর্ণ সম্পর্ক, বাট আউটসাইডে যদি তুমি আমাকে কিছু বলবে না সেটাও তো রিস্ক নেওয়া যায় না, কারণ রাতের অন্ধকারে হতেই পারে, বিকেলবেলা হতে পারে, বা ওই তাদেরকে নিয়ে গিয়ে। তো যদি প্রতীক্ষাকে ফোন করি ব্যাপারটা কেমন দাঁড়াবে? পারমিশন কি দিচ্ছ? হ্যাঁ অবশ্যই করো, অবশ্যই। প্রতীক্ষাকে আমরা ফোন করবো? হ্যাঁ অবশ্যই করো। প্রতীক্ষা যদি রাগ করে তাহলে কি করা যাবে? তাকে মানানোর দায়িত্ব তুমি নিচ্ছ তো? হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব নিয়ে, দায়িত্ববান ছেলে আমাদের। আচ্ছা দায়িত্ববান ছেলের নাম্বারটা একটু নিয়ে নাও, তার কাছে যেন ফোনটা যায়, প্রতীক্ষার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। এই যে দেখো নাম্বার কিন্তু দিয়ে দিলাম ভাই। ওকে আমি একটুখানি নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ হ্যালো অভিজিৎ, নাম্বারটা আমি বলছি, আমি প্রমিস করছি নাম্বারটা ডিলিট করে দেবে ওরা। আচ্ছা আচ্ছা। কিছু বল। এটা একটা ভালো কথা না, কিছু বল। আমি তত করে নাম্বারটা একটু আশা করি হয়ে গেল বলা। কিছু বল, কিছু ওকে কিছু যখন বল, একটা গানের যাই, গানের থেকে এসে আমরা একটু গল্পে আসি। কি গান শোনাচ্ছ এবার? এবার একটা আমি পুরোনো গান শোনাবো। পুরনো? হ্যাঁ একটা পুরোনো গান শোনাবো, সুনীল চৌধুরীর কম্পোজিশন, আর হচ্ছে সুবীর সেনের গলা। সুবীর সেনের গলা, বেশ। গানটার নাম হচ্ছে পাগল ধারা। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। আচ্ছা হতেই পারে যে আমরা যে সুন্দর মজাটা করছি, সেই মজাটা অনেকে টিভির পর্দায় দেখছে, ফেসবুকের পেজে দেখছে, সে কারণ হতে পারে তারা ফোন করছে না আমাদের, এটা হতে পারে, এটা হতে পারে একটা ব্যাপার না? তো যাই হোক আমরা গানে যে গানটা তো দেখলে তো কেউ কিছু বলবে না। পাগল ধরা কি তুমিও আমার মতো হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে আমি এত সব বলতে চাই না, যদি না ঘরে আমার ঘরে ঢুকে যাও, আমার থেকে
গানটার মধ্যে একটু র্যাপ প্যাটার্ন স্টাইলও রয়েছে, আবার গানটা রয়েছে খুব ভালো, আমার তো ভীষণ ভালো লাগলো গানটা। শিবির কেমন লাগলো গানটা? দারুণ, মিথ্যা কথা। সত্যি হ্যাঁ। সত্যি বলছি। আচ্ছা আমি শুনেছি মেয়েরা নাকি খুব ঝগড়ুটে, এটা কি সত্যি? আমার বিশ্বাস করি না, এটা কি সত্যি? নো অ্যাকচুয়ালি আমি একটা মেয়ে তো বুঝতে পারো। হ্যাঁ আচ্ছা মেয়েরা কি বেশি জেলাস ফিল করে এক হ্যাঁ বান্ধবীকে দেখে? অ্যাকচুয়ালি ইয়েস। হ্যাঁ মানে আজকে যে ঐশী এত ভালো গান করে জেলাসি ফিল হচ্ছে? ওই জেলেসি ফিল না, একদমই না। হ্যাঁ এটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, বাট আমার একদম না। ঐশীদিকে আমি খুব পছন্দ করি অনেক দিন থেকে, যবে থেকে চেনা। তো আমার ভালো লাগে, কেন আমি জেলাস ফিল করবো? আর তাছাড়া যেটা আমি পারি না সেটা নিয়ে তো জেলাস ফিল করার কোনো না, ও দরকার খুব নেই। সুন্দর গান করে, ও মাঝে মাঝে ইয়ার স্ট্যাটাসে কি দেয়। মারছে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো আনন্দ, হ্যাঁ তুমি কোথায় আছো? রায়গঞ্জে। ও আচ্ছা, তুমি ফ্রি আছো? হ্যাঁ তুমি ফ্রি আছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো না, তোমাকে আমার একটা কথা অনেক দিন ধরে বলার ছিল। কি বলা যাচ্ছে বলো? তুমি আমাকে চিনবে না, বাট আমি তোমাকে চিনি। তোমাকে অনেক দিন ধরে আমার খুব পছন্দ। তাই? হ্যাঁ আসলে কোথায় বাড়ি? বাড়ি সে সিক্রেট, সবই কিছু। আগে তুমি হ্যাঁ বলবে আমাকে, তারপরে আমি তোমাকে কিছু বলবো। হ্যাঁ বলো, কি কি কোথায় বাড়ি কোথায়? তুমি হচ্ছে আমাকে আমি আমি তো বললামই আগে, তুমি হচ্ছে আমাকে বলবে জোরে বলো, শুনতে পাচ্ছি না। আগে তুমি আমাকে সমস্ত কিছু আমাকে মানে হ্যাঁ বলবে আগে, তারপর তোমাকে আমি আমার ডিটেলস বলবো। হ্যাঁ হ্যাঁ আগে তুমি আমাকে হ্যাঁ বলবে, তারপরে আমি তোমাকে ডিটেলস বলবো। আচ্ছা হ্যাঁ বলবো তো, বলো কি বলতে চাইছো বলো। আসলে আমি ভাবছিলাম অনেকদিন ধরেই তোমাকে বলবো, তো আজকে এই দিনটাতে সবচেয়ে বেস্ট আমার মনে হলো বলে দেওয়া উচিত। পরে যদি আমার জায়গায় যদি অন্য কেউ চলে আসে, সেই জন্য আমি ভাবছি যে এই টাইমটাতে আমি তোমাকে বলে দেবো। আমি আর রিস্ক নিতে চাই না, আমি আর ওয়েট করলে পরে হয়তো আমার জায়গায় অন্য কেউ চলে আসবে। তো সেই জন্য তোমাকে আজকে বলা যে আমি তোমাকে খুবই পছন্দ করি। আমি দেখতে নর্মাল, ঠিক আছে? আমি তোমাকে আমার ডিটেলস বলে দিচ্ছি যেন তুমি ডিসিশন নিতে পারো। দেখতে নর্মাল, আমার গলাটা এখন একটু বসে গেছে, নাহলে এর থেকে আরেকটু চিকন গলা আমার। আর হচ্ছে নর্মালি টুকটাক একটা নর্মাল দেখে মেয়ে, রান্নাবাড়ি পারি ভালো, আর সমস্ত কিছু মানে আমি সমস্ত কিছু দায়িত্ববান মেয়ে। তো তোমার আশা করি প্রবলেম হবে না। আচ্ছা তো তোমাকে আমি খুব হ্যাপি রাখবো। তুমি তুমি যা বলবে, আমি কারোর সাথে কথা বলবো না। তুমি যা বলবে আমি তাই করব। তুমি বললে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছু বন্ধ করে দিব। আমি কিচ্ছু করব না। হ্যাঁ সঞ্জয়। হ্যাঁ তোমাকে হ্যালো হ্যালো ভালো। হ্যাঁ, তো তুমি আজকে আমার সাথে দেখা করবে বিকেলে সামনাসামনি? ঠিক আছে কোথায়? বিকেলে তুমি বলো, না হলে হচ্ছে কোথাও একটা নর্মাল প্লেসে। কোথায়? না আমি বলছি তুমি এক কাজ করো, তুমি বিকেলবেলা না হয় পার্কে চলে আসো। কোন পার্কে? এখন যে পার্কটা খোলা হবে, আচ্ছা মিউনিসিপ্যালিটি পার্ক যেটা আছে সেখানে। ওখানে আসো, তারপর ওখান থেকে বাকি করে যাবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি ঠিক আছে, বাট ব্যাপারটা টাইমিং কখন? তুমি বলো। টাইমিং 5টা। ঠিক আছে তুমি চলে আসো, এখান থেকে দিয়ে আসলে যাবো। ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে আমি তবেই তোমাকে আমার ফেস দেখাবো, তুমি আগে আমাকে কনফার্মেশন দেবে তারপরে। হ্যাঁ বলছি তো, কনফার্মেশন তো 5টার সময় ওয়েট করবো, ঠিক আছে? ঠিক আছে, বাট তুমি আগে আমাকে এখন কনফার্মেশন তুমি আমাকে দেবে। কিন্তু তুমি তো ল্যান্ড নাম্বার দিয়ে ফোন করছো, মোবাইল নাম্বার দিয়ে ফোন করো না, তাহলে আমি ফোন নাম্বার তোমাকে দেবো, বাট তুমি আগে আমাকে কনফার্ম করবে, তারপর তো আমি ফোন নাম্বার দেবো। আমি 5টার সময় তোমার ওয়েট করবো। তুমি 5টার সময় ওয়েট করার আগে মানে এখন কনফার্মেশন দেওয়ার, আমি তোমাকে খুব ভালোবাসি। একদম কনফার্ম বলছি তো। সত্যি তোমাকে খুব ভালোবাসি গো, আই লাভ ইউ। থ্যাংক ইউ। তুমি আমাকে কি বললে আরেকবার বলবে? সেম টু ইউ। তুমি আমাকে
আমাকে ওয়ার্ডসে বলো না সেম টু ইউ কেমন লাগে শুনতে। তুমি কোথাও বললে কোথাও শুনতে নেই, পাবলিক প্লেস তো ওই জন্য বললাম না। না তুমি অ্যাকচুয়ালি তুমি আসতে বলো, তুমি সাইডে কোথাও যাও তুমি বলো, প্রবলেম হবে না, আমি শুনতে পাবো, তুমি বলো, আসতেই বলো। কি বলবো? আমি তোমাকে যেটা বললাম সেটাই আমাকে বলো। কি বললো তুমি? আমি তোমাকে বললাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর কিছু বলবো? হ্যাঁ, আমি পাত্রর দাদা বলছি। মানে পাত্রীর দাদা, পাত্রী আপনার সাথে কথা বললো এতক্ষণ। আচ্ছা। আমি পাত্রীর দাদা বলছি। সুপার মার্কেটে ধরে যাচ্ছি হাজি বিরিয়ানি ওখানে, একবার হ্যাঁ, দেখা ঠিক আছে। মিঠুন বলছো? ঠিক আছে। এই মিঠুন কেন? মিঠুন দা। ওকে চলো, ধরা যখন পড়েই গেছি এখন ভাষাটা তুলেই দিই। আমরা রয়েছি লাভ এক্সপ্রেসে, ঠিক আছে? লাভ এক্সপ্রেসে রয়েছি আনন্দ আমরা, এবং খুব ভালো একটা প্র্যাঙ্ক কল গেলাম, খুব ভালো। সিরিজ জন্য একবার সিরিয়াসলি জোরে একটা হাত তালি হতেই হবে, মানে আনন্দ গেলাম পুরো আই লাভ ইউ বলে চালিয়ে দিচ্ছে। এবার আমি মাঝখানে কথা বলে পাত্রের দাদা হিসেবে গলাটা চিনে গেছে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে, এই জন্য না হলে হতে পারতো সুপার মার্কেটের ছেলেটার মনটা ভেঙে গেল আমার গলাটা শুনে। আচ্ছা, আমরা যদি না বলতাম তুই কি যেতে যাচ্ছে হাজি বিরিয়ানিতে? পাগল। তো ও যখন আই লাভ ইউ বললো এই আদো আদো গলায় শেষবার, মানে বলতে জন্য সেম টু ইউ বললো, শেষবার যখন বললো আই লাভ ইউ টু, তখন বললো, সেটা শুনে কেমন লাগলো? নাথিং, না না নাথিং, ব্যাপারটা হচ্ছে ওর ফিলিংস হতে পারে বাট আমার ফিলিংস না। তুমি যখন আই লাভ ইউটা বললে তখন কেমন লাগছিল? নাথিং, আমার হাসি পাচ্ছিল, আমি ভাবলাম আমার হাসি যেন না শোনা যায়। ওকে হ্যাঁ, এটা। যা, খুব ভালো খুব ভালো। আমার তো হেভি লাগলো। বুঝিতে কেমন লাগলো ও যে প্র্যাঙ্কটা কলটা দারুণ দারুণ। ভালো রে? এবং এটা সেটা জানার মন ভেঙে গেল। আরে কেন রে, পাত্র দাদা হতে গেলাম এবার। আচ্ছা, এই পরিবেশটিকে আরেকটু রোমান্টিক করি, আরেকটু রোমান্টিক করে একটু গানের মধ্যে দিই। তোমরা কি একটা ডুয়েট গান করো না? ডুয়েট গান করো। ঠিক আছে, চলো। ওটাই কর।
গানগুলো শুনে না মনে হচ্ছে যে আরেকটু শুনি মানে কখন শেষ হয়ে যাচ্ছে, এত রোমান্টিক ভরা একটা গান। এটা কি সুন্দর লাগে না যে একজন আরেকজনকে ছেড়ে এখন এই মুহূর্তে চলে যাবে, যে আরেকটু থাকো, ছেড়ে যেও না। উফ, ভালো হয়ে গেল। কিন্তু আমি ভাবছি আনন্দের কথা, আনন্দের এখন কি অবস্থা, যে আনন্দর আই লাভ ইউ শুনলে ভ্যালেন্টাইন ডে। আচ্ছা এরপর একটা ফ্র্যাঙ্ক কল করবো যেখানে ঐশী কথা বলবে, দেখি অ্যাকচুয়ালি আমি এটাই টু বি অনেস্ট এটাই ভাবছিলাম। আমি আমার একজন আছে, ওকে আমি কল করতে চাই, বাট ও আমার ভয়েস শুনে নিবে, তো আমি চাই যেন ও বলে। এরপর না আমরা ঐশীর সাথে কথা বলবো, ঠিক আছে? ঐশীকে দিয়ে একটা প্র্যাঙ্ক কল আমরা করাতে চাই। আমাদের আজকে গেস্ট ঐশী, কিন্তু ঐশীকে আমি গানের বাদ দিয়েও এই কাজটা দেবো, আজকে একটা গুরু কাজ দেবো, করতে পারবে তো তুমি? ঠিক আছে অভিজিৎ, তোর জন্য একটা কাজ থাকবে, তোর জন্য একটা টাস্ক থাকবে, ঠিক আছে? আমি তোমাকে বলেই রাখি, আমি সায়ন্তীকে ফোন করাবো। শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই লাভ, বাট সায়ন্তীকে তুমি কথা বলবে আজকে। এটুকু ছাড় তোমাকে দিলাম আজকে আমি। দেখো ছেলে খুশি হয়ে গেল। ওকে, হ্যালো হ্যাঁ প্রতীক্ষা, হ্যালো প্রতীক্ষা। আর কতক্ষণ আমি প্রতীক্ষা করবো বলো? কে মানে? অনেকদিন ওয়েট করেছি, অনেক বছর ওয়েট করেছি। ফেসবুকে দেখে আমি তোমাকে পাগল হয়ে গেছি। জানি তোমার বয়ফ্রেন্ড আছে, খুব ভালো গান করেছে, বাট একটু কি জায়গা হবে না আমার? আমি কিছু বুঝতে পারছি না, একটু জোর। ও বাবা, নিজে ঝগড়া করছো কেন আমার সাথে? আমি জানি যে রাগ করছো তুমি এখন। আচ্ছা তুমি কি এখন পার্কে আছো? আমি কি যাবো পার্কে? প্রতীক্ষা, না না বলছি তুমি এখন পার্কে আছো? দেখো আমি তোমাকে বললেই রাখি, ফেসবুকে বহুদিন ধরে তোমাকে দেখেছি। আমি রায়গঞ্জেরই একজন, এবং রায়গঞ্জে তোমাকে অনেক জায়গায় দেখেছি, এবং মনের ভাষা নেই আমার কিভাবে তোমাকে আমি বলবো কথাগুলো। আমি এটাও জানি, আমি এটাও জানি তোমার বয়ফ্রেন্ড রয়েছে এবং সে খুব ভালো গান করে, তবুও ঝগড়াঝাটি তো হয় তোমাদের মাঝখানে, তাই না? ওই ঝগড়ার মাঝখানে কি একটুখানি জায়গা আমার হবে না? আরে বলবে তো কে? বলছি তো, সবই তো বলছি আমি, তুমি শুধু বলো, আরে নাম তো তুমি শুধু বলো তোমার মনের কোণে কি একটুখানি জায়গা হবে আমার? একদম জায়গা নেই। জায়গা নেই কেন? প্লিজ প্রতীক, আজকের দিনটা এমন করো না। দেখো আমি অনেক কষ্ট করে তোমার নাম্বারটা জোগাড় করেছি। এটা আমার কাছে বলতে পারো যে বিশাল বড় একটা যুদ্ধ ছিল যে তোমার নাম্বারটা জোগাড় করা। আমি আমার নাম্বারটা তোমাকে দিতে পারতাম, তবু আমি ল্যান্ড নাম্বারতে একটা এসটিডি বুথ থেকে গিয়ে ফোন করেছি তোমাকে। আজকের ডেটে গিয়ে আমি এসটিডি বুথে গিয়ে ফোন করেছি তোমাকে। আজকের ডেটে আমি খুঁজে খুঁজে বুথ বের করেছি যেখানে এসটিডি বুথ পাওয়া যায় না, তবুও তোমাকে আমি ফোন করার জন্য বহু কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছি। প্রতীক্ষা, একবার শুধু বলো যে তোমার মনে আমার কি একটু জায়গা হবে? এই করুন, একটু করুন, এই আওয়াজটা একটুখানি শোনো, তুমি একটুখানি বোঝার চেষ্টা করো। আমি জানি তোমার বয়ফ্রেন্ড আছে, সে খুব ভালো গান করে, আমিও গান করি। আমি এমন জায়গায় গান করি সেখানে তোমাকে নিয়ে যেতে পারবো না, জায়গাটা বাথরুম, বাট সেটা পরের কথা, সেটা একদম আলাদা। একটুখানি সুযোগ কি হবে? এই যে দেখো হাত জোর করে বসে রয়েছে, তুমি বলো, তুমি বলো তুমি কোথায় আছো? আমি তোমার জন্য গোলাপের একটা ডালি নিয়ে চলে যাবো, তোমার জন্য চকলেট নিয়ে যাবো, টেডি বিয়ার নিয়ে যাবো। তোমার কি পছন্দ বাতা? তুমি আজকে শোনো না, শোনো প্রতীক্ষা, এই তোকে আই লাভ ইউ বললো, আমাকে বললো না। বল না কিভাবে বললে আই লাভ ইউ বলবে? না অ্যাকচুয়ালি না তোকে তো আই লাভ ইউ বললো, মানুষের উপর ডিপেন্ড করে মানুষটা কেমন। তারপরে তোকে যে আই লাভ ইউ বলেছি সেই মানুষটা ভালো না? না, সেই মানুষটা তো অনেকদিন ধরে যুগ ধরে সিঙ্গেল আছে, সেই জন্য বললো। আচ্ছা আমরা প্রতীক্ষাকে ফোন করেছিলাম, যে তোর প্রতীক্ষার সাথে আমি যেভাবে কথা বললাম, রাগ হলো না? আমি আর একবার কথা বলবো ওর সাথে। হ্যাঁ বলো, অবশ্যই। ও একটু প্রতীক্ষাকে কলটা লাগাও না, ওর গলাটা হেভি সুন্দর ফাইন। ওকে, লাইনটা ফারবার করে কেটে দিচ্ছে। যাই হোক, আমি এসটিডি বুথে দাঁড়িয়ে আছি, এতগুলো বিল পেল করছি তবুও। আচ্ছা চলো গানটা শুনি। আমার একটা রিকোয়েস্ট, আমার অফিসের কাছে রিকোয়েস্ট, এই মুহূর্তে একটা সায়েন্সের কাছে ফোন যাবে যেখানে অভিজিৎ কথা বলবে, কারণ আমি সবাইকে ব্যালেন্সে রাখতে চাইছি। কারণ ওর গার্লফ্রেন্ডের সাথে আমি কথা বলেছি, আমার বসে ও কেন কথা বলবো? ওকে সুযোগ দেওয়া উচিত, ওকে সেই সুযোগটা দেওয়া হোক। আমি জানি ছেলেটা মনটা মনে অনেক, তাহলে আমাকে যদি না পেটে একটুখানি কথা বলছি, অসুবিধা নেই। আমি তোকে বলছি, আমি তোকে ইনসিস্ট করছি, অসুবিধা নেই, কথা বলতে পারিস তুই যেভাবে কথা বলতে চাস বলবি তো। প্রতীক্ষা বকা দেবে না তোকে। আরে প্রতীক্ষার সাথে তোর কত বছরের সম্পর্ক? 5 বছর হয়েছে, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমপ্লিট। চল আবার একটা গানে যাই। তুমিও গান করবে না, তুমিও গান করবে না, এবার আমি গান করবো না,
এবার অনেকটা বর্ষা আছে। শিয়ে গান করবো। সবাই আচ্ছা তোর গলা বসার জন্য সবারই আমি আচ্ছা ব্যাপারটা হচ্ছে কালকে থেকে গলা বসা হ্যাঁ আমি কারেক্ট আছে 10 থেকে 12 বার আমি গার্গল করে একদম আসলাম। কারেক্ট আছে। আমি একটা প্রোগ্রাম করতাম যার নাম ছিল টিন টাইম, ঠিক আছে? এবং সেখানটাতে আমাকে অনেকেই বলতো যে তার গলা ব্যথা করছে, আমি তার জন্য মেডিসিন দিয়েছি, যতজনকে দিয়েছি সিরিয়াসলি বলছি সবাই উপকার পেয়েছে। আচ্ছা। সেকেন্ড টাইম কোনোদিন বলেনি যে তার গলা ব্যথা। কি তাকে মানে দুটো বেলা করতে হয়, খাওয়ার পরে সকালবেলা খাওয়ার পরে বা দুপুরবেলা খাওয়ার পরে রাত্রেবেলা খাওয়ার পরে, কিছুই না, ঘরের সিলিং এর সাথে ওই দড়িটা ঝুলিয়ে গলার মধ্যে ঢুকিয়ে একটু ঝুলতে হবে দুবার করে খাওয়ার পরে, তাহলে গলা ব্যথা কমে যাবে। কোনোদিনও গলা ব্যথা হবে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এটা করে দেখ, খুব রেজাল্ট, এবং অনেক রেজাল্ট পেয়েছে। না ওভারডোজ হয়ে গেলে কিছুই প্রবলেম হবে না তাহলে। আমি সেটাই বলছি, অনেকে রেজাল্ট পেয়েছে, অনেকে, মানে অনেকে তো সেকেন্ড টাইম করতেই হয়নি, দুপুরবেলা করেছে তারপরে মানে খাওয়া একবার ট্রাই করে দেয়। না হলে যদি ওষুধ যদি না খেতে চাস বা এটা যদি না করতে চাস তাহলে অবশ্যই গানটা হোক তোর। গান ওকে, এরপরে যে ফোনটা যাচ্ছে সেটা রেডি কর, কথা বলে তুই। ওকে ডিকো। হ্যাঁ নাকি ঐশী কথা বলে? আমি অ্যাকচুয়ালি ঐশীকে দিয়ে আরেকজন হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তোমার তোর পার্সোনালি হ্যাঁ, personally, ওটা ঐশীদিকে আচ্ছা এই কলটা তাহলে তুই কর, মানে তুই হ্যাঁ ওকে করিস। আমি এটা হ্যাঁ করছি। ওকে আমাদের আরেকটা কল যাচ্ছে, তো বি প্রিপেয়ার, দেখা যাক কি হয়। এইবার আমাদের শিবি আই লাভ ইউ পায় কিনা সেটাই দেখার পালা। মিঠুন সাহা পায়নি, মিঠুন সাহাকে দেবে একজন। আমার গলা যদি ছিঁড়ে না তাহলে প্রবলেম। সেই জন্য তো বলছি গলার ওই ব্যায়ামটা কর। আর বর্ষা আছে চিনবে না। আচ্ছা ও যতক্ষণ বসে আছে দাঁড়িয়ে যে গানটা কর না। আমি গান কি গান করবো গো, আমার মাথা যেন এরকম আমাকে কেউ বলে না যে গান কর, আমার মাথা খালি হয়ে যায়। যেমন মানে হচ্ছে কোনো কিছু থাকে না, কোনো গান লিরিক্স মনে পড়ে না। একটা রোমান্টিক নাম্বার হোক না, একটা রোমান্টিকই হয়ে যায়। আমি জানি তুই প্রেম মানে সরি প্রেম করতে ভালোবাসিস, আমি জানি। একটা রোমান্টিক গানই শুনি না। আচ্ছা গান রোমান্টিক, স্যাড সং আছে, রোমান্টিক সং কোথায় আছে? আচ্ছা হোক স্যাড সং, আমি স্যাড সঙ্গই শুনবো, তবু তোর গলাতেই শুনবো। মনে পড়ছে না আমার গান। ওই গানটাই হোক। মনে পড়ে রুবিরায় কবিতায় আমার lyrics তোমাকে একদিন কত করে বলেছি। তুমি গান করো তারপরে আমি গান করবো। এই তো তুমি গান করো তারপরে আমি গান করবো। ওটাই করি। হ্যাঁ চলো হবে হবে। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে জেনেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। খুব ভালো। থ্যাংক ইউ এত বাজে গান করলে আমি জানি আজকে আমি অ্যাঙ্কারিং এর সিনতে রয়েছে সেজন্য আমাকে ভালো বলতে ওরা বাধ্য। তো ওই একটা ভালো গানই শুনতে। এই যে এই মেয়েটা খুব ভাব আছে রে তোরা। আমার একটা গানের আমার লিরিক্স মনে পড়ছে না, একটা গান মনে পড়ছে না, আমি বললাম না মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। করিস একটা তো গান জানিস। হ্যাঁ গান তো আমি জানি বাট আমার এখন মনে পড়ছে। ওই গানটা তো বেশি ভালো পাচ্ছি ও। আর তুমি কেন বলো আমাকে ভাও হতে গেছে। আচ্ছা এই যে মোবাইল, এটা গান খুঁজে বের কর যে গানটা তুই করবি, লিরিক্স যেটা আছে যদি পাস খুঁজে নে, ঠিক আছে? ঠিক আছে। গুগল কোথায় তোমার? আছে তুই তো কবি গানটা কর, ওটা খুঁজবো তো একটা গান। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। ও মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে দেখা পাই, চিরদিন কেন পাই না। এই ছোট ছোট করে রাগ করছিস কেন রে? আমি শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম যে 2 নম্বর উত্তর লিখতে হবে। আসলে পরের লিরিক্সটা একটু আমার আচ্ছা আনন্দের বিষয়ে একটা খবর শুনি, মানে লাস্ট আনন্দকে আই লাভ ইউ বলেছিল, এবার আনন্দের খবর হচ্ছে গানের লিরিক্স খুঁজে পেয়ে গেছে, এবার সেই গান করবে। ওয়াও পুরনো একটু গান, মানে বেশি পুরনো না, জাস্ট মাহি মাহি যেটা রাজ বইছে সংটা। আচ্ছা সে আমাদের অত ডিটেইলসে যেতে হবে না, মাহি মাহি গানটা। গানটা শুনি। तुझे मिलके लगा है ये
ও গিটার বাজাবে, ওকে একটুখানি আমি 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 বুঝবো না। আচ্ছা আচ্ছা খালি গলায়, ও গান খালি গলায় করবে। तुझे मिलके लगा है ये, तुझे ढूंढ रहा था मैं, तुझे मिलके लगा है ये, तुझे ढूंढ रहा था मैं, तुझ में है कुछ ऐसी सुभाषा जिसके खातिर मैं था जगा सा, आ तू मेरे ख्वाब सजा जा रे, दिल रोया इलाही तू आजा मेरे माही, दिल रोया इलाही तू आजा मेरे माही, दिल रोया इलाही तू आजा मेरे माही, मेरे माही मेरे माही तू आजा मेरे माही, माही 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 धड़कनों में, माही सांसों में है, माही ही है। ভুলে গেছি, থ্যাংক ইউ। পেঁয়াজ রেখে থাক। মাইন্ডের একটুখানি কোথায়? গলা ভাঙা গলায়। না না, আজকে আমরা এই সিটে বসে যেটা করবি সেটা হাতে দেবো। হ্যাঁ। আচ্ছা শোন, এবার আমাকে যাকে ফোন করা হচ্ছে তার নাম হচ্ছে টুপাই। টুপাই। Yes. So ready? আরেকটা এলিভেশনের জন্য। হ্যাঁ কি এলিভেশন। ক্যামেরা রেডি হচ্ছে একটা ফোন কলের জন্য। এখন দেখার বিষয় লাভ এক্সপ্রেস থেকে আজকে এই এক্সপ্রেসে কারা। হ্যালো টুপাই। এত ভালো করে হ্যালোটা বললো। ওকে, আচ্ছা লাভ এক্সপ্রেসে একটা ট্রেনে একজন জার্নি কিন্তু অলরেডি উঠে গেছে। অনেকেই ক্যান্সেল করেছে লাভ এক্সপ্রেসে ওঠার জন্য, মানে যাদেরকে আমরা ফোন করছি একজন কিন্তু আনন্দবাবু উঠে গেছে, প্যাসেঞ্জার কিন্তু একটা হয়েছে এবং কয়েকজন ওয়েটিং লিস্টে আছে। এবার আমি একটা জিনিস সত্যি করে বলে রাখি, প্রতীক্ষাকে যখন আমরা ফোন করলাম, প্রতীক্ষার সময় যখন কথা হ্যালো টুপাই। হ্যালো, হ্যাঁ টুপাই কোথায় আছো? হ্যালো কেটে যাচ্ছে। মানে ওরা ওভার কনফিডেন্ট যে এত ভালো গলার মেয়ে আমাকে ফোন করতে পারে না, অসম্ভব ব্যাপার। আজকে ভ্যালেন্টাইন ডেতে এইভাবে সুরিলা কণ্ঠে কেউ বলবে যাচ্ছে যে টুপাই তুমি কোথায় আছো, সেই জন্য ভাবতো না এটা দিস দ্য রং নাও ভাইয়া, সঙ্গে সঙ্গে কাটো এটা। আর মাত্র 2 মিনিট রয়েছে আমাদের সঙ্গে, মানে আর মাত্র 2 মিনিট আমাদের কাছে আছে। ও সো স্যাড, আমার তো লাভ এক্সপ্রেস ছেড়ে যেতে ইচ্ছা করছে না। শুভ লগ্ন লাভ এক্সপ্রেস, আমরা এই কতক্ষণ সময় কাটালাম, মানে বুঝতে পারলাম না কখন বেরিয়ে গেল। কেমন কাটালে সময় একটুখানি শুনি সবাই কাছে ইন্ডিভিজুয়ালি। আগে শিবি বলুন কেমন লাগলো, আর একটু বলে ভালো হতো না? অ্যাকচুয়ালি আমি বুঝলাম না যে কখন শেষ হয়ে গেল, কখন কি হলো, মানে মনে হচ্ছে জাস্ট মানে কিছুক্ষণ আগে আসলাম আমি। একদমই তাই। ঐশী কেমন লাগলো? আমারও সেম তাই মনে মানে হচ্ছে। শুরু না হতেই শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি হ্যাঁ। যখন এখনই সিগন্যালটা পেলাম না, আমার বুকের মধ্যে ধাক করে উঠলি, কিভাবে সত্যি সত্যি শেষ হয়ে গেল। সত্যি বোঝা গেল না। Actually, অভিজিৎ কি আরো যদি 1 ঘন্টা প্রোগ্রামটা করা যায় কেমন হয়? 1 ঘন্টা যদি থাকতো তাহলে ভালো হতো। আরো 1 ঘন্টা লাগতো। আচ্ছা আমরা একটা গান শুনি, তারপর দেখি একটুখানি রিকোয়েস্ট করে যদি আমরা এক্সপ্রেসটাকে আর একটু ঝিক 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 করতে করতে অন্য জায়গায় নিয়ে যেতে পারি কিনা। এটা আরেকটা আমি শুধু তোমাদের দুজনের একসঙ্গে শুনি। তুমি আমার অপমান করিয়ে দিলে জানো, গান করিয়ে। সবাই আমাকে বলবে গান করছে। ওটা শোনার জন্য লোক লাগে। আমি শুনবো। जन्म 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 साथ चलना यूं ही, कसम तुम्हें कसम आगे मिलना यूं ही, एक जान है भले 2 बदन हो जुदा, मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा, मेरी सुबह हो तुम और तुम शाम हो, तुम दर्द हो तुम दीवाना, मेरी दुआओं से आती है बस ये सदा, मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा। থ্যাংক ইউ অভিজিৎ। এবার শেষে একটা গান ঐশী গানের মধ্যে দিয়ে আমাদের শুভ লগ্ন
লাভ এক্সপ্রেস শেষ করবো এই ভ্যালেন্টাইন ডেতে। শেষ বেলায় বলে রাখি, ভ্যালেন্টাইন ডে খুব ভালো করে কাটাও, আনন্দের সহিত কাটাও, ভালোবাসার দিন অবভিয়াসলি। তো ভালোবাসার দিনে ভালোবাসার লোক যারা তোমাদের সঙ্গে রয়েছে সবার সঙ্গে খুব ভালো করে সময়গুলো কাটাও। হ্যাঁ, আর যাদের সাথে আমরা কল করলাম তারা অলরেডি খবর পেয়ে গেছে যে আমরা আমাদের রায় বাংলার তরফ থেকে ফোনটা করেছিলাম, তো ভুল ভ্রান্তির জায়গা থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। এবার ঐশীর গান দিয়ে শেষ করবো, বাট তার আগে থ্যাংক ইউ শিবি, খুব ভালো লাগলো তোমাকে পাশে পেয়ে। অভিজিৎকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, কিন্তু সুন্দর সুন্দর গান এবং এত সুন্দর আমাদেরকে সাপোর্ট করার জন্য। অ্যান্ড ঐশীকে 31 কিলো থেকে 41 কিলো হোক এই উইশ করে ওর গান দিয়ে আমরা শেষ করবো। হ্যাঁ, আমাদের রায় বাংলার অল টিম মেম্বার্স এবং আমাদের আরসিটিভি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকে আমাদের ক্যামেরার পেছনে যারা যারা রয়েছে এই মুহূর্তে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভালো মতো দিন কাটাও। যারা বাইরে আমি কয়েকটা দুটো কথা বলে দিচ্ছি, টিপস দিয়ে দিচ্ছি। যাদেরকেই ভালোবাসো, যেটা একটা সবচেয়ে মেন কথা, সেটা হচ্ছে তাদেরকে কোনো লো ফিল হতে দিও না, একা ফিল হতে দিও না, সবচেয়ে মেন। কজ তারা যখন একা ফিল হয় তখনই মনে হয় যে কেউ আমাকে ভালোবাসে না। সবাইকে, সেটা ফ্যামিলির ক্ষেত্রে, ফ্রেন্ডসের ক্ষেত্রে, যাকে ভালোবাসো এই জিনিসটা সবচেয়ে খারাপ, তাকে কোনো একা ফিল করো না। আর স্পেশাল ফিল করো, যা কিছু করো এফোর্টস করো। আমরা সবাই সবাইকে ভালোবাসি বাট দেখাতে পারি না, দেখানোটা ইম্পর্টেন্ট। যখন দেখায় তখনই জিনিস সুন্দর লাগে আরো। কারণ ভেতরে ভেতরে রাখবো, মানুষটাই জানলো না, ভালো ফিল করলো না, না থাকা না থাকা সমান। তো সেই জন্য জাস্ট দেখাও অ্যান্ড আরো ভালোবেসে। লাভের দেবী, আজকে আমরা লাভ গুরু পেয়েছিলাম, আমরা লাভ গুরু অনেক জায়গায় পেয়েছি, আজকে আমরা লাভ গুরু দেবী পেয়েছি। দেবী আমাদেরকে আগে তুমি কেন দেখা দাওনি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর অনেক কথা শুনলাম, সিরিয়াসলি এত সুন্দর ভাবে সবার সামনে ডিসকাশন করলো। একটা গানটা নেবো, গানটা নিয়ে আমরা এই এক্সপ্রেসের জার্নি আজকে এখানে স্টপ করবো। পয়লা জানুয়ারি 2021 থেকে রাই বাংলা